নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। বহুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ, যিনি কিনা এইবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন। মানে আগের বার ছিলেন পিতা, এবারে হয়েছেন পুত্র। পালিয়ে 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 অনেক দিন কাটাবার পর অবশেষে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে ওনাকে গ্রেফতার করেন খড়দা থানার পুলিশ। এবং গ্রেফতার হওয়ার পর যা হয়, ওই আদালতে তুলতে নিয়ে যাওয়ার সময় পানিহাটির জনতা ভালো করে ডিম থেরাপি দেন এবং তার সাথে ঢাক ঢোল বাজিয়ে উৎসব নৃত্য সব করেন এলাকার মানুষ। এর পেছনে কারণ আছে, আরে খুব কম করা হয়েছে, মানে কয়েকটা ডিম ছড়া মানে কিছুই না, আদর করা হয়েছে বলা যেতে পারে। এই যে তৃণমূলের গুন্ডারা, বদ লোকগুলো ডিম থেরাপি নিয়ে তো কান্নাকাটি করছে, ওরা কি করেছিল? ডিমে তো কেউ আঘাত পায় না, আগেও বলেছি। ওরা তো মানুষকে মেরে দিত, গাছে ঝুলিয়ে দিত, বোম মারতো, পাথর মারতো মাথায় ভারী ভারী, বাড়ি ঘর চুরমার করে দিত। কি করেনি? সে যাই হোক, পানিহাটি এলাকার ত্রাস ছিল এই বাবা ছেলে, এই ঘোষ পরিবার। এবং বিখ্যাত ইউটিউবার মমতা ব্যানার্জি যখন চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী ছিলেন, তখনকার বিখ্যাত প্রতিবাদী কণ্ঠ বর্ষিয়ান প্রাক্তন বিজেপি নেতাকর্মী সন্ময় ব্যানার্জি, যদিও উনি বেশিরভাগ বিজেপির অ্যাক্টিভ কর্মী হিসাবে বেশি দিন ছিলেন না, কিন্তু উনি প্রার্থীও ছিলেন 2021-এ। সে যাই হোক, উনি বিস্ফোরক অভিযোগ আনলেন 2021-এ ভোট পরবর্তী হিংসা এবং ভোটের আগেও হিংসায় ওনাকে আক্রমণ করেছিল এই পিতা পুত্র, বিশেষত পুত্র মানে তীর্থঙ্কর ঘোষ। যেহেতু উনি তৃণমূলের বিরুদ্ধে সরব ছিলেন, উনি প্রার্থীও ছিলেন, তাই ওনার বাড়িতে গুন্ডা পাঠিয়ে গুলি চালানো হয়। আর কোথায় গুলি চালানো হয়? যেই ঘরেতে উনি বেশিরভাগ সময় থাকেন, ওই ঘরে বোমা মারা হয়, কাঁচের বোমা মেরে কাঁচের জানলা উড়িয়ে দেওয়া হয়, তারপরে সেই জানলা দিয়ে গুলি মারা হয় বারবার। মানে উদ্দেশ্য ছিল প্রাণে মেরে ফেলা। কিন্তু সৌভাগ্যবশত সন্ময় বাবু সেই সময় পানিহাটিরই অন্যত্র ছিলেন। সন্ময়বাবু পানিহাটির বাসিন্দা, কিন্তু এই তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধেই প্রতিবাদ করতে অন্য কোথাও ছিলেন সেই সময়। সিসিটিভিতে পুরো ব্যাপারটা ধরা আছে, যে বাইক করে আসছে গভীর রাতে, এসে বোমা মেরে ধোঁয়া উড়িয়ে দিচ্ছে, গুলি মারছে, সব কিছু। এই সব অভিযোগ আজ উনি আরেকজন বিখ্যাত ইউটিউবার শফিকুল দাকে করেন এবং এও জানান যে উনি খুশি অবশেষে ওই এলাকার ত্রাস ডন, ক্রিমিনাল মাফিয়া তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হয়েছেন। মানে এই পরিবারের অভিযোগ করেছেন, এই পরিবারের কাজই ছিল বেআইনি কাজ করা, ত্রাস সৃষ্টি করা। বিধানসভা নির্বাচন হোক, লোকসভা হোক, পুরসভা হোক, ভোট লুট করা। এবং ওই ক্ষেত্রে গ্রেফতারও হয়েছিলেন সন্ময়বাবুকে আক্রমণ করার জন্য, কিন্তু পরে উনি বলছেন যে এদের ছেড়ে দেওয়া হয়, কারণ তখন তো তৃণমূলের রাজ। ওনার বাবা সন্ময়বাবু বললেন, ওনার বাবা মানে তীর্থঙ্কর ঘোষের বাবা নির্মল ঘোষ, যিনি কিনা প্রাক্তন তৃণমূলের বিধায়ক, এবং তীর্থঙ্কর ঘোষ এবং নির্মল ঘোষের ভাই, এরা নাকি ওখানে জমি দখল করতেন, কারখানার পর কারখানার জমি হড়প করে বিক্রি করে নিয়েছেন। এবং এত বড় ক্রিমিনালদের এই কারণেই মাথায় তুলে রাখা হতো, তারা নাকি টিএমসি পার্টিকে খুব ভালো ফান্ডিং করে যেত ওদের ওই জমি দখল করে বিক্রি, তোলাবাজি ইত্যাদি থেকে। এইসব কথাও সন্ময় বাবু অভিযোগ হিসেবে
জানালেন। যদিও রবিবার মানে গতকাল রাতে যে গ্রেফতার হয়েছেন তীর্থঙ্কর ঘোষ, সেটা কিন্তু সেই 2021 নির্বাচনের সময় সন্ময় বাবুর ওপর আক্রমণের জন্যে না। দুটি কারণে হয়েছেন। একটি হলো 2021 ভোট হয়ে যাওয়ার পর, রেজাল্ট ঘোষণা হওয়ার পর যে বিখ্যাত বা কুখ্যাত ভোট পরবর্তী হিংসা করেছিল তৃণমূল কংগ্রেস, যাতে বহু বিরোধী, বিশেষত বিজেপির বহু কর্মীদের প্রাণ চলে গেছিল। সেই ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত হয়ে এবং লটারি সংক্রান্ত অভিযোগও করা হয়েছিল ওনার বিষয়ে, লিখিত অভিযোগ। এই দুটো অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে। বহুদিন ধরে খুঁজছিল, পালিয়ে 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 শেষে পালাবার জায়গা শেষ হয়ে গেছিল। বোধহয় কোথাও থেকে খবর পেয়ে পুলিশ অবশেষে ওনাকে ধরে ফেলে। গতকাল রাতে, গভীর রাতে খড়দা থানার পুলিশ দক্ষিণেশ্বর থেকে ধরে ফেলে। তাহলে ভাবুন তো কি ত্রাস সৃষ্টি করেছিল এই পরিবার। শুধু কয়েকজন লোক, বাবা, কাকা, ছেলে, এরা মিলে পুরো একটা 2.5 লক্ষ 3 লক্ষ লোকের এলাকাকে সন্ত্রস্ত করে রেখেছিল। আর বদলে জনতা তো কিছুই করেনি, কয়েকটা ডিম ছুঁড়েছে। সন্ময়বাবু এও বলেছেন যে উনি আশা রাখছেন যে গ্রেফতার যখন হয়েছে, এবারে ওনার বিরুদ্ধে যেই অপরাধমূলক কাজগুলো করা হয়েছিল ওইগুলোকেও আবার ট্যাগ করবে পুলিশ, ওই অপরাধগুলোকেও কারেন্ট অভিযোগগুলোর সঙ্গে, তাহলে আরও ভালো হবে। এবং আরেকটা কথা উনি বললেন সন্ময়বাবু, যে ইদানিংকালে তৃণমূল কর্মী নেতা বহু মারা গেছেন এবং তার পেছনেও দায়ী এই পরিবার। তাহলে ভাবুন, নিজের পার্টির কর্মী নেতারা সুরক্ষিত না, বিরোধীদের কি হবে? আর লটারি চুরির ব্যাপারটা শুনলে আপনারা ঘাবড়ে যাবেন। যেটা বলা হলো যে যেই অভিযোগটা আছে, ভদ্রলোক যিনি লটারি জিতেছিলেন তাকে তার বাড়ি থেকে গায়ের জোরে তুলে এনে বলেছে লটারির টিকিটটা দিয়ে দাও, এর বদলে তোমায় চাকরি বা কিছু কিছু দেব, লটারির টিকিটটা দাও, টাকাটা আমি নেব। কয়েক কোটি বোধহয় জিতেছিলেন। সেটা দিতে যেহেতু রাজি হননি, ভয়ানক মারধর করা হয়েছিল, সেই একটা অভিযোগ। আর ভোট পরবর্তী হিংসা। সন্ময়বাবুরটা কিন্তু ভোট পরবর্তী হিংসা না, ভোটের আগের হিংসা। ওনার বাড়িতে আক্রমণ, প্রাণী মেরে ফেলার প্রচেষ্টা। ভাবুন তো কেন, মানে কতটা টাকা এরা দিত কালীঘাটকে, যে এরকম একটা ক্রিমিনাল আর তার ছেলেকে টিকিট দেয়া হলো। আর এই কারণেই বেশ গত 2-3 দিন ধরে মানে তীর্থঙ্করের বাবা নির্মল ঘোষ, প্রাক্তন বিধায়ক, ওই যে ভালো তৃণমূল তৈরি হয়েছে না, ঋতব্রত তৃণমূল, ওখানে যাওয়ার জন্যে ছোক করছেন। এই নিয়ে খবর বেরোচ্ছিল অনেক, কিন্তু লাভ কিছু হলো না। সেই ছেলেকে গ্রেফতার হতেই হলো। এবারে দেখার বিষয় বাবাও গ্রেফতার হন নাকি। কাকা তো ইতিমধ্যেই মারা গেছেন, আরেকদিন মানে নির্মল ঘোষের ভাই যিনি। তা এইবার দেখা যাক কি হয়। ছেলে তো গেছে। সন্ময়বাবু বললেন যে উনি মনে শান্তি পেয়েছেন যে এই ক্রিমিনালটা, এই ত্রাস ডন মাফিয়া অ্যাটলিস্ট পুলিশের জালে গিয়ে পড়েছে, একটা ভয় কেটেছে। তবে এখন দেখার কি হয়, বাকি মামলাগুলোতেও ট্যাগ করা হয় নাকি, ওনার বাবাকেও, যার বিরুদ্ধে বহু অভিযোগ, তাকেও গ্রেফতার করা হয় নাকি, সেগুলো আগামী দিনে জানা যাবে। তবে একটা ভালো ব্যাপার যে এই ভালো তৃণমূল বা ঋত তৃণমূলে গিয়ে লাভ হলো না, অপরাধীকে গ্রেফতার করা হলো, এটা খুবই ভালো লক্ষণ। এবং এই যে অনেক প্রাক্তন তৃণমূল ক্রিমিনালদের মধ্যে প্রবণতা এসছে যে এই ভালো তৃণমূলে চলে গিয়ে পিঠ বাঁচাবো, সেটা বোধহয় বন্ধ হতে চলেছে। দেখা যাক
আগামী কয়েকটা দিনে কি হয় জানাবেন আপনাদের মতামত। আপাতত এতটাই। জয় হিন্দ।